ঘড়ির কাঁটায় ঠিক সকাল ১১টা। খুলে দেয়া হয় মতিঝিল শাখার সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টার। বৃহস্পতিবার শেষ কার্যদিবসের সকালে এর আগে থেকেই ব্যাংকে অপেক্ষা করছিলেন গ্রাহকরা। কারণ কয়েকদিন ব্যাংক ও বেশ কিছু এটিএম বুথ বন্ধ থাকায় নগদ টাকার প্রয়োজন মেটাতে পারেননি অনেক গ্রাহক। তাই অপেক্ষারত গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেল টাকা তুলতেই এসেছেন বেশিরভাগ। চলতি সপ্তাহে ব্যাংক লেনদেন হয়েছে ২৪ ও ২৫ জুলাই, মাত্র ২ কার্যদিবস। আর এই দুদিনই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪ ঘন্টা লেনদেনের সুযোগ মেলে ব্যাংকে। সময় কম থাকায় ব্যাংকগুলোতে প্রথম ঘন্টাতেই গ্রাহকের চাপ বেশি সামলাতে হয়েছে নগদ গ্রহণ ও জমার কাউন্টারে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ২৪ জুলাই ৫০% এবং ২৫ জুলাই খোলা রাখা হয় তফসিলি ব্যাংকগুলোর ৭৫% শাখা। এদিকে ব্যাংকের সাথে দেশের শেয়ার বাজারেও চলতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার লেনদেন হয়েছে। দুদিনই সকাল ১১টায় লেনদেন শুরু হলেও শেষ হয় দুপুর ২টায়। সেক্ষেত্রে বাজারের লেনদেন স্বাভাবিক সময় থেকে অনেকটাই কমে আসে। কয়েকদিন লেনদেন বন্ধ থাকার পর বুধবার চালু হলে সকাল থেকে নিম্নমুখী অবস্থায় দেখা যায় সূচক ও লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সর্বোচ্চ ১০৫ পয়েন্ট পর্যন্ত কমতে দেখা যায়। দিন শেষে ৯৫ পয়েন্ট পতনে থামে ঢাকার পুঁজিবাজার। লেনদেন হয় ১১৫ কোটি টাকা। অপরদিকে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শুরুর পর থেকে ডিএসইর প্রধান সূচক কিছুটা নেতিবাচক অবস্থায় থাকলেও পরে ঊর্ধ্বমুখী ধারায় ফিরে আসে। এদিন লেনদেন শেষে সূচকটি ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫,৪১৩ পয়েন্টে। সেই সাথে লেনদেন বেড়ায় পৌঁছায় ৪৯৭ কোটি টাকার কিছুটা বেশি। এছাড়া লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮৬টির এবং অপরিবর্তিত থাকে ৪০টির। ব্যাংক ও শেয়ার বাজারে আগের সময়ে লেনদেন শুরু হলে আগামী সপ্তাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশা বাজার সংশ্লিষ্টদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা।